নিতাই রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুরু করছি অষ্টম অধ্যায় 28 নম্বর শ্লোক থেকে। বেদেষু যজ্ঞেষু তপসু চৈব দানেষু যৎ পুণ্যফলং প্রতিষ্ঠিতম অত্যতি সৎসর্বমিদং বিদিতা যোগী পরাং স্থানমুপৈতি চার্দম। হয়েছে অনুবাদ: ভক্তি যোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে, সেই সমুদয়ের যে ফল, তা তুমি ভক্তি যোগ দ্বারা লাভ করিয়া থাকবে ও পরম ধাম প্রাপ্ত হবে। তাৎপর্য বলছে, এই শ্লোকটি কৃষ্ণ ভাবামৃত ও ভক্তিযোগের বিশেষ বর্ণনা সমন্বিত সপ্তম অষ্টম অধ্যায়ের সারমর্ম। শ্রী গুরুদেবের তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন ও তপশ্চর্যার অনুশীলন করা অত্যন্ত আবশ্যক। বৈদিক প্রথা অনুসারে ব্রহ্মচারীকে গুরু গৃহে থেকে অনুগত ভূতের মতো গুরুদেবের সেবা করতে হয় এবং তাকে গুরুদেবের জন্য দুয়ারে দুয়ারে ভিক্ষে করতে হয়। শ্রী গুরুদেবের আজ্ঞানুসারেই কেবল ভোজন করে এবং যদি কোনো দিন গুরুদেব তাকে ভোজনে না ডাকেন, তাহা হলে সেদিন উপবাস থাকে। এগুলি ব্রহ্মচর্য ব্রতের কয়েকটি বৈদিক সিদ্ধান্ত। 5 বৎসর থেকে 20 বৎসর পর্যন্ত গুরুর তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন করার পর ব্রহ্মচারী শিক্ষার্থী পরম চরিত্রবান মানুষ হতে সক্ষম হয়। বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য আরাম, কোদারায় উপদেশনরত মনোধর্মীদের মনোরঞ্জন করা নয়, তার উদ্দেশ্য চরিত্র গঠন করা। এই প্রশিক্ষণের পরে ব্রহ্মচারী গৃহস্থাশ্রমে প্রবেশ করে বিবাহ করতে পারেন। গৃহস্থাশ্রমেও তাকে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করতে হয়, যাতে তিনি অধিকতর সিদ্ধি লাভের উদ্দেশ্য পরমার্থ সাধনে সচেষ্ট হন। ভগবদ্গীতার বর্ণনা অনুযায়ী দেশ, কাল ও পাত্র বিচারে এবং সত্য, রজ ও তমগুণের পার্থক্য নির্ণয় করে যথোপযুক্তভাবে দান ধ্যান করার তার অবশ্য কর্তব্য। তারপর গৃহস্থমে থেকে নিবৃত্ত হয়ে বানপ্রস্থ গ্রহণ করে বনবাসী হয়ে বঙ্কল ধারণ করে ক্ষৌর কর্ম পরিহার করে তাকে নানা রকম তপশ্চর্যার অনুশীলন করতে হয়। এভাবেই ব্রহ্মচার্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সবশেষে সন্ন্যাস আশ্রমের বিধি বিধান পালন করে জীবনের পরম সিদ্ধির স্তরে উন্নীত হতে হয়। তাদের মধ্যে কেউ কেউ স্বর্গলোকে উত্তীর্ণ হন এবং তারপরে আরও উন্নতি সাধন করার পরে পরব্রহ্ম নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা বৈকুণ্ঠ লোকে বা কৃষ্ণ লোকে পরম মুক্তি লাভ করেন। বৈদিক সাহিত্যে এই পথের দিক দর্শন দেওয়া হয়েছে। কৃষ্ণ ভাবামৃতের সৌন্দর্য এতই অনুপম যে কেবল ভগবানকে অতি ভক্তি করার একটিমাত্র সাধনার মাধ্যমেই এই সমস্ত আশ্রম এবং বৈদিক কর্মকাণ্ডের সমস্ত আচার অনুষ্ঠান অতিক্রম করা যায়। ইদং বিদিতা শব্দ দুটির দ্বারা বোঝানো হয়েছে যে ভগবদ্গীতার এই অধ্যায় সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছেন তা পুঁথিগত বিদ্যা বা জল্পনা, কল্পনার মাধ্যমে বোঝাবার চেষ্টা করা উচিত নয়। পক্ষান্তরে শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করা, তার কাছ থেকে তত্ত্ব শ্রবণের মাধ্যমে হৃদয়ঙ্গম করার চেষ্টা উচিত। সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত শ্রীমদ্ ভগবদ্গীতার সারমর্ম ব্যাখ্যা করা হয়েছে।
পরমতত্ত্ব লাভ বিষয়ক অক্ষর ব্রহ্মযোগ নামক শ্রী ভগবদ্গীতার 8ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরি বল রাধে 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 রাধা রাধা।